আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা রেসিপি, মটরশুঁটি দিয়ে দেশি চিকেন। চুলায় প্যান বসিয়ে আমি এখানে 100 ml মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ড্রাই মশলাগুলো আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং লং। সব কিছু খুব ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মিক্স মশলা। এই মশলাটা আমি তৈরি করেছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2টা টমেটো কিউব এবং 1/2 কাপের মতো মটরশুঁটি। আপনারা চাইলে টমেটোটা কেউ বাদ দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দেশি চিকেন দিয়ে দেব। আপনারা চাইলে এইভাবে ব্রয়লার মুরগি অথবা পাকিস্তানি চিকেনটাও দিতে পারেন। এখন মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢেকে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর দেখব মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আরও একটু লবণ দিয়ে দেব, কারণ লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং চিকেনটা নামিয়ে নেব। এখন অন্য একটি পাত্রে 50 ml মতো তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিব 2টা স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু বাদামি রঙের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কিছুটা জিরার ফোড়ন। এখন এর মধ্যে রান্না করা চিকেনগুলো দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর দেখুন মাংস একদম হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এখন ঢেকে দেব এবং চুলাটা অফ করে দেব। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল খুব মজার একটা রেসিপি, মটরশুঁটি দিয়ে দেশি চিকেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।